এসে যাবে অন্যায় রক্তের বন্যা এসে যাবে অন্যায় এসে যাবে অন্যায় রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্যায় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হেফাজতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এনসিপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আলেমুল আমার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আগুন জ্বালো লেগেছে হাতে আগুন লেগেছে আমার মায়ের রক্ত বিনা যেতে পারো না আমার মায়ের রক্ত বিনা যেতে পারো না ইন্টারিম জবাব দে ইন্টারিম জবাব দে আমরা আজকে জিন্দাবাদ জিন্দাবাদ এবং নিন্দা জানানোর জন্য জিন্দাবাদ জিন্দাবাদ আজকে এখানে আমরা জিন্দাবাদ জিন্দাবাদ সরে চলো আগুন জ্বালো শান্তিপ্রিয় সমাজ পরিবেশকে ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসী ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসী করে দিয়েছে ডাইরেক্ট করেছে এই জ্বালাও পোড়াও পুলিশের সংগ্রাম সংগ্রাম এই সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা সংগ্রাম 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 করে এই বাংলার মানুষ আগুন জ্বালো 16 বছরের ছাত্র সব আরে মানে নেই হুশিয়ার সাবধান আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান আওয়ামী লীগের সন্ত্রাসীরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হেফাজতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আলেমুল আমার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এনসিপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হিন্দু জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন উলামা পরিষদের অ্যাকশন আগুন জ্বালো লেগেছে রে লেগেছে আমি মাওলানা সোহাইল সাদি বৃহত্তর উত্তর উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক। আমরা আজকের যে ঘটনাটা গোপালগঞ্জে ঘটেছে এইটা আমরা কেউ প্রত্যাশা করি নাই। এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই। এই জন্য আজকে আমাদের এই দেশ স্বাধীন হয় নাই। বিগত 17 বছর যে আওয়ামী লীগ স্বৈরাচারের নব্য ফেরাউন জগদ্দল পাথরের মতো চেপে বসা সেই স্বৈরাচার সরকারকে আমরা সাধারণ জনতা ছাত্র জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে এই বাংলার জমিনকে আমরা নতুনভাবে আমরা স্বাধীন করেছি। এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সর্বদলীয় ঐক্যবদ্ধভাবে উলামা ইকরাম ছাত্র জনতা মিলে আমরা নতুনভাবে বাংলাদেশকে বিনির্মাণ করার কাজ করছি। ঠিক সেই সময় সেই ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী কায়দায় সেই পূর্বের মতো ছাত্রদল সেই পূর্বের মতো ছাত্রলীগ যুবলীগ তারা যেভাবে অন্যায় খুন সন্ত্রাসী করেছে আজকেও সেই একই কায়দায় তারা এই দুঃসাহস দেখানোর সাহস কোথায় পেল? প্রশাসনের কাছে এটা আমরা জানতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আমাদের এই রাজপথ থেকে আমরা সরব না। উলামা ইকরাম হেফাজতে ইসলাম বৃহত্তর উত্তর উলামা পরিষদ এনসিপি সহ সমস্ত ছাত্রদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব এবং এই বাংলার জমিন থেকে আওয়ামী সন্ত্রাসীদের মূল উৎপাটন করে আমরা ঘরে ফিরব। দেশের টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত মুক্তিকামী মানুষ গোপালগঞ্জের উদ্দেশ্যে আমরা লং মার্চ দিতে বাধ্য হব। যদি সরকার এই অল্প সময়ের ভিতরে গোপালগঞ্জকে যদি ঠান্ডা করতে না পারে নিরাপদ করতে না পারে আমরা গোপালগঞ্জে লং মার্চের ঘোষণা দিতে বাধ্য হব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.